সাধের ছেলে চলে যাবি, সাধের ছেলে চলে যাবি, আর তো আব্বা ডাকবে না, পরনের বেবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, বর্তমানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে, ঠান্ডার মৌসুম গরমের বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ शांति ধারা বর্ষিত হোক, आमीन। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। छोड़ दीजिए माइक मैन, जैसा चल रहा है चलने दीजिए। भाई আমার, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে শোনার পর আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সব কথা বলতে পারা যাবে না, শর্টে দু চারটা কথা বলবো। সব থেকে পৃথিবীতে বড় দৌলত কি বলতে পারবেন আপনারা? সব থেকে বড় দৌলত, আর এত বড় দৌলত যে আপনাকে চাকু দেখিয়ে, বন্দুক দেখিয়ে, সুলফি দেখিয়ে, তীর দেখিয়ে, লাঠি দেখিয়ে ওই দৌলত কেউ কেড়ে নিতে পারবে না। সামনে থেকে বলেন তো, পারবেন কেউ? পারবেন না, না? সেটা হলো কি? ইলমের দৌলত। সেটা কিসের দৌলত? শিক্ষা, ইলমের দৌলত। তাই এক শায়ের নিজের শেরের মধ্যে বলেছেন, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। इल्म একটা এমন দৌলত যে লুটতে পারবে না, আর যত খরচ করবেন কোনোদিন ঘটবে না। ঘটবে? টাকা এনেছেন এই জালসা শুনতে 500 টাকা, 100 টাকা হোটেলে খেলেন, 10 টাকার চা খেলেন, 10 টাকায় কিছু খেলেন, কিছু দান করলেন, ঘটলো না? ঘটলো না? জোরে বলেন ভাই, ঘটলো না? ঘটলো না? ঘটলো। কিন্তু আপনার কাছে যতটুকু ইলম আছে, আপনি যদি অন্য জনকে শেয়ার করেন, শিখিয়ে দেন, অন্য মানুষের সামনে বলেন, তো ওই জিনিসটা কি ঘটবে? আরো বাড়বে, আরো বাড়বে। এই জন্য ইলম হলো সব থেকে বড় দৌলত। আর বর্তমান যুগে আমরা মুসলমান সব থেকে এই দৌলত থেকে পিছিয়ে আছি। আমাদের দৌলত কি? একটা ভালো বাড়ি হবে কেমন করে, একটা ভালো স্ত্রী পাবো কেমন করে, আমরা জমিন জায়গা কিনতে পারবো কেমন করে, চকের 2-1 কাঠা জমিন কেমন করে খরিদ করব, ভালো দোকান পাশার কেমন করে করব, আমরা ভালো কাপড় কেমন করে পিনবো, এলাকার মধ্যে টাকাওয়ালা কেমন করে হব, এই সমস্ত জিনিসে আমরা আগে আছি। কিন্তু জেনে রাখেন, যতটি জিনিসের পিছে আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি, ঘুরছি, মরার পর কিন্তু সব শেষ হয়ে যাবে।
হবে না? হবে না? হবে না? আমার শেখে মহতরম এলাকার মধ্যে বড় আলিম, সবাই জানছেন নাকি? যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ওর নামটা থাকবে না? থাকবে না? খুব বড় মাওলানা ছিল রে, খুব বড় মাওলানা ছিল আমাদের এলাকার, জানবেন আব্দুল গফফার সাহেব, মাওলানা আব্দুল গফফার সাহেব, যাকে গাফফারি গাফফারি বলে জানছিলেন আপনারা। এলাকার মধ্যে খুব বড় মানুষ, ওকে মানে মুসলমান কি বলছে শের আহলে হাদিস হানফি বেরেলভি সবাই সম্মান করত, সবাই এত পড়ালেখা ছিলেন, সব জিনিসের ইলম ছিল ওর, কি বলছে রামায়ণের ইলম ছিল তার কাছে, মেলা জিনিসের ইলম ছিল তার কাছে। তো দেখেন এখন আমার নাম ওর চর্চা আছে, কিসের কারণে? ইলমের কারণে। কিন্তু আপনি যদি আজ 50,000 টাকা দামের পোশাক পিনদেন, আপনার মরে যাওয়ার পর ওই পোশাক লাগবে গতরে? রাখবে ভাই? এলাকার মধ্যে খুব আপনার নাম আছে, অমুক মানুষ এত বড় দাওলাতমান দুনিয়াতে বেঁচে থাকা কালে, কিন্তু যেদিন আমি আপনি মরে যাব সেদিন পহেলা নম্বর নামটাই বদলিবে, বদলিবে না? অমুক গ্রামের মাইয়া থেকে গেছে সেদিন নাম লিবে না, অমুক গ্রামে জালালউদ্দিন মারা গেছে সেদিন বলবে না, কি বলবে? মাইয়া থেকে গেছে অমুক গ্রামের, অমুক গ্রামের মাইয়া থেকে গেছে, জানাজার নাম এত টাইমে, যারা ইচ্ছুক তোমরা হাজির হয়ে যেও। তাহলে মরার সাথে সাথে নাম খতম হয়ে গেল, হলো না? হলো না? 2 নম্বর পোশাক, কাপড়। সুবহানাল্লাহ, যে কাপড়ে আমরা অহংকারী করছিলাম, ঘামান করছিলাম, আমাদের মতন কাপড় কে পিনবে? কে জুতা পিনবে, কেই পিনবে, কেই করে, কিন্তু যেদিনই মরবো মানে মরার সাথে সাথে আর গতরে রাখবে না, সবকে খুলে ফেলবে, রাখবে না? রাখবে না? তো এই সমস্ত জিনিসের পিছে আমরা পাগল আছি ভাই, কিন্তু ইলমের পিছে আমরা পাগল নাই, যার কারণে সব জায়গাতে আমরা মুসলমান হুড়া গুতা খাচ্ছি। ট্রেনে দেখেন, বসে দেখেন, বাজারে দেখেন, কোর্টে দেখেন, কোর্ট কাছারিতে তো সব থেকে মুসলমান খাস করে শের সাহেবের দিকে ঠকছে বেশি। কিছু সমাজেরও মানুষ আছে আপসের মধ্যে বিবাদ চালু করে দিলে ওমন থেকে 5,000 পাইবে, এমন থেকে 5,000 পাইবে, আর লাগিয়ে দিলে মজা মারছে মধ্যখান থেকেও। কিসের কারণে? ইলমের কারণে এগুলা হয়েছে। এই জন্য ভাই আজকে জালসাটা হলো শিক্ষার জায়গা, মাদ্রাসা জালসা না। মাদ্রাসা কেন করেছেন? যেন আমার আপনার ছেলেরা মেয়েরা বেটা বেটি পড়ে লেখে কামিয়াব হয়। আজকে আপনারা যে এসেছেন আপনাদের জন্য এটা মাদ্রাসা, শিখার জায়গা। আপনারা বড় মানুষ হয়ে গেছেন, মেলায় মানুষ লজ্জা করে, বড় মানুষ হয়ে গেছি, কেমন করে মূলবি রেখে কোনো কথা জিজ্ঞাসা করব, কেমন করে পড়িতে যাব, কেমন করে কি শিখবো। কিন্তু বেয়াদবে মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছি আমরা আজকে হাজার হাজার মানুষ, একটা একটা করে জিজ্ঞাসা যদি করা হয়, হ্যাঁ ভাই আপনার বয়স 50 বছর হয়ে গেল, উজু কেমন করে করছে একটু বলেন তো। আপনারা বলেন, সবাই কি পারবো? যদি বলেন সবাইকে বলতে পারবো, উজুর তারিখা বলতে পারবো? পারবো না। হাজি ভাই কেউ এমন একটা লোক আছেন সামনে থেকে যদি আমি বলে দিই যে সালাম থেকে মানে নামাজ শুরু থেকে নিয়ে সালাম পর্যন্ত এক রেখা সম্পূর্ণ নামাজ কেমন করে পড়ে নবীর তারিখের মতন পড়ে দেখান তো, কয়টা লোক আমরা পারবো? আমরা জানি না, আমরা পারবো না। খুব যদি এই মজলিসে যত লোক বসে আছেন, আমি যদি বলি বিবির হক কি একটু দয়া করে বলেন তো। স্ত্রী তো পারে, মানুষের বাড়িতে আছে যারা বিয়ে শাদী করেছেন, স্ত্রী বাড়িতে এনেছেন, তো বিবির আপনার উপরে হকটা কি বলেন তো, কয়টা লোক বলতে পারবো? পারবো না। যদি মা খালাকে বলা হয় যে হাগা মা এই দিদি বোন আপনি যে বিয়ে শ্বশুর বাড়িতে এসেছেন, তো আপনার উপরে আপনার স্বামীর কতটুকু হক রয়েছে আপনি বলেন তো, বলতে পারবে? পারবে না। এই জন্য তো মুসলমান আমাদেরকে বলা হয়েছে অত্যন্ত পিছড়া, মানে একটা পিছড়া, আর আমরা হলাম অত্যন্ত পিছড়া, মানে আমাদের থেকে আর পিছড়া কেউ নেই। কিসের কারণে জানেন? ইলমের কারণে, শিক্ষার কারণে। ভাই মুসলমান, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের জন্য জলসা। আল্লাহ 114 সূরা আমাদেরকে দান করেছেন, 30 পারা কোরআন। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে কি সম্পর্কে আমাদেরকে মেসেজ করেছেন, কি সম্পর্কে নবীর প্রতি হয়েছে জানেন? নামাজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, হজের ব্যাপারে নয়, যাকাতের ব্যাপারে নয়, জেনা ব্যভিচারের ব্যাপারে নয়, ঘুষের ব্যাপারে নয়। সব থেকে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা, যে তোহফা, যে গিফট নবীকে দিয়েছেন সেটা হলো কি ইকরা, পড়ো। পড়ো কেন? মানুষ পড়তে গেলে সব আপনি আপ জেনে ফেলবে, জানবে না? জানবে না? মানুষ যদি পড়ে, পড়িতে পড়িতে জানবেও,
যে আরে মদ পান করা ঠিক নয়, জেনা ব্যভিচার করা ঠিক নয়, নামাজ কেমন করে পড়িতে হয়, রোজা কখন কিভাবে রাখতে হয়, নবীর তারিকা মতন কিভাবে জীবনটা কাটতে হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, মানুষ নিজে নিজে সব জেনে ফেলবে। আর যদি পড়ালেখায় না থাকে তো জানতে পারবে যে ভাই মেলায় মানুষ আছে একটা কেওয়ালা খাতিয়ান গাল্লা দেখবেন আপনাকে পড়াইতে যাবে। আপনি যদি বলেন যে হারে ভাই তুই কেন আমাকে পড়াইতে আসছিস, তুই পড়িতে পারবি না, কি বলবেন জানেন? চোখ থেকে অন্ধ রে ভাই, চোখ থেকে অন্ধ বলে, কি বলে না, চোখ থেকে অন্ধ মানে চোখ তো আছে কিন্তু চোখে দেখার এই ক্ষমতা নাই, এই চোখে দেখার ক্ষমতা নাই। কত আফসোসের কথা হয়েছে, কত আফসোসের কথা হয়েছে। আজকে আপনি চলে যান কোর্টে, আপনি চলে যান থানাতে, আপনি চলে যান আরো অন্য জায়গাতে, 100টা যদি কেস থাকে শেরশাবাদের কেস আপনি 90টা পাবেন। 100টা কেসের মধ্যে শেরশাবাদের কেস 90টা, আর 90টার মধ্যে ৭০ থেকে ৮০টা কেস খালি লড়কা লড়কির পাবেন আপনি। কোন এমন গ্রাম নাই মাসে 2 মাসে লড়কা লড়কির তালাক হয়নি, হয়েছে না হয়নি? আর এই তালাক হওয়ার কারণটা কি? 2টা কারণ আমি যেটা বুঝতে পারছি, যতক্ষণ আমি ভাবতে পারছি তালাক খাওয়ার 2টা কারণ। এক কারণ ছোটতে বিয়ে দেওয়া, বুঝা সুঝা কিছু করি না আমরা, 10 টাকার লালচে ছেলে পিলার বেটার বিয়ে দিয়ে দিছি। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন 21 বছরকার আগে যদি আপনি বেটার বিয়ে দিয়ে দেন বা কোনো নওজওয়ান কোনো যুবক যদি 21 বছরকার আগে যদি বিয়ে করে লাই তো হিন্দুস্তানের আইনের হিসেবে মুজরিম হয়ে যাবে, আপনারা সবাই জানছেন। আর বেটি ছেলে 18 বছরকার আগে বিয়ে করতে পারবে না, কিন্তু আমরা করছি, মানছি, মানি না ভাই আমার। আমরা 10 টাকার লালচে 15 বছর 17 বছর 14 বছর 12 বছর পর্যন্ত লড়কা লড়কির বয়স হয়েছে আমরা বিয়ে দিয়ে দিই। কষা চিপলে পারে দুধ বের হবে, ওই রিশটা ঠিকবে যে ভাই? ও তো জানে না এখন পর্যন্ত যে আমি যে স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো তো ওকে কিভাবে আমার কথা বলতে হবে, কেমন করে ওর সাথে আমাকে জীবন যাপন করতে হবে, ও জানে না। বাপ এমন গার্জিয়ান এমন আছে 10 বছর 12 বছরকার বেটির বিয়ে দিয়ে দিচ্ছে, কেন? ভালো জামাই পাচ্ছে, যেমন হিসাব একটা ভালো জামাই পাচ্ছি, ওর বাপের খুব সম্পত্তি আছে, ভালো জামাই পাচ্ছি, বড় বাড়ি আছে, যদি দরকার হয় আমি একটা গরিব মানুষ, লাঠির দরকার হলে 10 খান লাঠি দড়িয়ে চলে আসবে আমার দিক থেকে, হবে না? হবে না? টাকার দরকার হলে 50,000 লাখ 2 লাখ 5 লাখ সময়টা আমি ধার পাবো, দিয়ে দিল বিয়ে। মুসলমান ইলম একটা এমন জিনিস, আপনাকে হর লাইনে মজবুত থাকতে হবে, হর লাইনে মজবুত থাকতে হবে। আপনাকে বেটাকে এসপি করতে হবে, এসপি করতে হবে, হাফিজ করতে হবে, কারি করতে হবে, মাওলানা করতে হবে, সব রকম আপনাকে ইলম দিতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান কোন রকম ভাঙ্গা চূড়া করে 2-4টা সূরা গালা শিখিয়ে দিল তো আমরা খুব বড় মানুষ হয়ে গেল। যেদিন দেখতে আসবে, আপনারা জানছেন, যেদিন ছেলেটাকে দেখতে আসবে জিজ্ঞাসা করবে, আরে বাবা পড়ালেখা করেছো, কত নিয়ে পড়ালেখা জানো? তা আপনারা বলেন তো বেশিরভাগ ছেলে কি জবাব দিছে? কহেন, আপনারা কহেন নিজের সমান। এটাই শুনতে চাওয়ার জন্য আমি কি বলবে, নিজের সমান জানি নাকি? আমি তো হার সমান জানি না, আমার মৌলানা ওর নিজের সমান জানে না, যতটি স্টেজে বসে আছে নিজের সমান কেউ জানি না। বলবেন কেমন করে যে মৌলানা নিজের সমান মানে কখন হলো? ঠিক নামাজ রোজা শিখছি, মৌলভী সাহেব মানুষ জানছি ব্যাপারে ভালো, যাই জানি। কোর্টের যদি দরকার হয়ে যায় তা আমি ওখানে বহস করতে পারবো, উকিল হাকিমের সামনে বহস করতে পারবো, থানার কাজ করতে পারবো, এসপিডিএম এর কাজ করতে পারবো। যখন এগুলাতে পারবো না, কত আমি নিজের সমান কেন করে শিখনু? কথাটা বুঝেন ভালো করে, কেমন করে আমরা শিখনু? ভাই মুসলমান, এই জন্য এটা কথা ভুল যে আমরা নিজের সমান জানি। 2 নম্বর কথা, বেশিরভাগ যখন মানুষ ছেলে দেখতে যাচ্ছে, হয় বেটা দেখতে যায় কি বেটি দেখতে যায়, কত আমরা মূর্খতাপনা কাজ করি, কত আমরা শরীয়ত বিরোধী কাজ করি। যে জিজ্ঞাসা করতে করতে তখন একটা লোক বলবে ফকিরের দোয়া জানো রে বাবা, নাউজুবিল্লাহ মিন যালিক, কি বলি? ফকিরের দোয়া জানো রে, এটা বলে কি বলে না? আচ্ছা, ফকিরের দোয়া মানে ফকির যে দোয়াটা পড়েছে ওইটা ফকিরের দোয়া হয়ে গেল? ফকির দোয়াটা পেয়েছে কোনঠে? নিজের পকেট থেকে? পকেট থেকে পেয়েছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা শিখালছেন, তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ফকির নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা কেন আমরা বলছি? ইলম না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে আমরা বলছি, বলছি না বলি না ভাই রে?
যেদিকে আমরা কদম তুলছি, যেদিকে আমরা পা তুলবো, সেদিকেই আমরা অশিক্ষিতর প্রমাণ আমরা দিচ্ছি। যেদিকে আমরা চলে যাব, সেদিকে আমরা চলে যাচ্ছি। আজকে জালসা হচ্ছে, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা দিতে আমাদের কষ্ট হয়, কিন্তু আমারই যখন ক্যাটার বিহা লাগবে 1 লাখ টাকা দামের টেন্ট আছে না নাই? 100টা বরযাত্রী যাবে, কিসের কারণে? মূর্খতার কারণে, শিক্ষার কারণে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডর ভয় আমাদের মধ্যে থাকতো, যদি আমরা ইলম ওয়ালা হইতাম, তাহলে জীবনে এরকম শরীয়ত বিরোধী কাজ করতাম না। আপনাকে বেটা বেটির বিয়ে দেওয়ার আগে প্রথমে নিজের ছেলে মেয়ের আপনাকে যাচাই করতে হবে। কেমন করে যাচাই করতে হবে? যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে। যেমন আজকে আমরা বেটির বিয়ে দিচ্ছি, বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। বেটির কথাটা শুনে বাপ চলে গেলেন নবীর দরবারে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে যে আমি বিয়ে করব না, আপনি একটু পারলে বুঝান তাকে। সহি হাদিস। চলে গেলেন। নবী বললেন তোমার বেটিকে এনে এসো। বলছেন না, বলছে তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে চলে গেলেন। এবার নবী কি বলছেন? রে আল্লাহর বান্দি, বাপ তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে। রে আল্লাহর বান্দি, হয়তো তোমার জন্য একটা সুন্দর খুব ছেলে খুঁজেছে, তোমার জন্য একটা সুন্দর বর দেখেছে, তুমি ইনকার করো, কারণটা কি? কেন তুমি রাজি হও না? ইনকারের কারণটাকে তুমি কি আমাকে একটু জানাবে না? কে বলছেন? নবীজি বেটি ছেলেটাকে জিজ্ঞাসা করছেন। এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, তোমার জন্য হয়তো একটা বাড়ি দেখেছে, ছেলে দেখেছে, আর তুমি বলছো আব্বা যে আমি বিয়ে করব না, কারণটা কি? এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন। এবার ওই বেটি ছেলে নবীকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী গো, আমার আব্বাজান আমার বিয়ে দিবে, হয়তো আমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে, বিয়ের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, বিয়ের ব্যাপারে আমি জানি না, স্বামীর কতটুকু আমার পরে হক রয়েছে আমি জানি না, শ্বশুর বাড়িতে যে আমাকে কেমন ভাবে চলতে হবে, আমার উপরে আমার শাশুড়ির কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার শ্বশুরের কতটুকু হক রয়েছে, আমি কেমন করে স্বামীর বাড়িতে থাকবো, আমার স্বামীর কতটুকু আমি খেদমত করব যে আমার স্বামী রাজি হয়ে যাবে, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই নবী গো, এই ব্যাপারে আমি কোনো কথা জানি না, এই ব্যাপারে আমার কিছু ইলম নাই, জানা নাই। আল্লাহ নবী গো, একটু দয়া করে আপনি বলেন তো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে নবী গো, আমার স্বামীর কতটুকু আমি হক আদায় করবো যে আমার হক আদায় করা হবে, একটু বলেন তো, আমি শুনবো, তারপরে তখন ভাবা চিন্তা করব যে হ্যাঁ আমি বিয়ে করব কি করব না। কতটি প্রশ্ন করলেন? এ আমার ভাইয়েরা মায়েরা, নবী আমার কি বলছেন? এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। এই আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে গেছে, ঘা হয়ে গেছে রে আল্লাহর বান্দি, আর ঘাটা এমন অবস্থায় পৌঁছেছে, ঘাটা পেকে গেছে, ফুটে গেছে, ঘা দিয়ে পুট চুইছে, রক্ত বহিছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, তুমি এই রক্তটা সাফ করে দাও রে বিবি, বিবি রে এই ফুলটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করে বিবি? পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না। নবী আমার বলেছে, যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি ঘাওটাকে সাফ করে দাও। হে আল্লাহর বান্দি, এরকম কথা যদি তোমার স্বামী তোমাকে বলে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিভা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি কাজ যদি তুমি করো, তাও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। আপনি তাহলে বাড়িতে যে কইয়েন না যে হ্যাঁ আর ঘাটটাকে সাফ করে দেবে,
মানে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে যদি আপনার স্বামী আপনাকে বলে যে এতখানি কাজ তুমি করো, যে আমার জিভে দিয়ে, তোমার জিভে দিয়ে ঘাটাকে সাফ করে দাও, আর মহিলা তুমি যদি সাফ করে দাও, তাও স্বামীর হক আদা হবে না। খুব এখনকার মাখার অবস্থা কি জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার স্বামী হাট থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী কলেজ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়ি এলো, হাট ঘাট থেকে যখন বাড়ি হলো, বাড়িতে ঢোকার সময় যদি তোমাকে বলে বিবিরে এক গ্লাস তুমি পানি দাও, এক গ্লাস পানি দাও রে বিবি, আমাকে পিপাসা লেগেছে, বিবিরে আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবিরে আমার পিছনে তুমি একবার এসো, ঘরের দিকে তুমি এসো, আমার পাঞ্জরে তুমি বসো। নবী বলেছেন মহিলা, এমন টাইমে তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, যে টাইমে তুমি রুটি তৈরি করছো, রুটি বানাইছো, খোলাতে রুটি আছে, রুটিতে তুমি হাত দিয়েছো, রুটিটা এখন উঠিয়ে নিবে, এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান গো, স্বামী 2 মিনিট দাঁড়ান, এই রুটিটা হয়ে যায়, না হলে রুটি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও, এতখানি তোমার হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু বর্তমান যুগের অবস্থা কি? ইলম না থাকার কারণে যদি কোনো ভাই খালি স্ত্রীটাকে বলে দেয় এরকম কথা, এমন করে ভুচা মেরে টেড়া করে কথা বলবে যে ওর 30 সেকেন্ডে চলে যাবে 5 কিলোমিটার দূরে। হো তোমা চোদা কাহেকা, 1 গ্লাস পানি গেলা তুমি লিয়া খাইতে পারবে না গো, মিনসা মুখ পোড়া, একটা কাম করেছে তো কত বড় গাছের গোটা ভেঙে দিয়ে লাগছে। হ্যাঁ, সারাদিন ছেলে পিলেলি আঠানা চালালে কাম করছে বাড়িতে, আমার কি খাস্তানা হয় না? আমি কি মানুষ নই? এই দেখেন শুরু হয়ে গেল, হয়েছে না হয় না ভাই? সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে গেলে? ইলমের কারণে, শিক্ষার কারণে। আজকে আমরা মুসলমান, আমি যে বললাম এখনই, হর ধারে আমরা ইলমে পিছে আছি। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাহাবী নামাজ পড়ছেন। সাহাবীটা দেহাতে বাড়ি, আর আরবি, আরবি কাকে বলা হয়? দেহাতে যারা বসবাস করছেন, যেমন দেহাতে আমরা বসবাস করছি। নবীজি বসে আছেন, ভালো করে শুনবেন, আর ওই সাহাবীটা এসে নামাজ পড়লেন। নামাজ টামাজ পড়ে আল্লাহ রাসূলের যে মসজিদের এক কোণাতে বসে আছেন, যে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর কোনো আর কথা নাই, নবীজি সে সাহাবীকে এবার কি বলছেন জানেন? ইরজা ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। ভালো করে শুনবেন হাদিসটা। আপনারা বলেন, ওই সাহাবী নামাজের পরে সালাম দিলেন না নামাজের আগে? কথা বলেন, নামাজ পড়ে সালাম দিলে না নামাজ এখানে পড়েনি আগে সালামটা দিলে? কথা বলেন না যে ভাই, নামাজ পড়ে সালাম দিলে, নবীজি বসে আছেন, আর ও নামাজ পড়লে, নামাজ পড়ে টড়ে তখন নবীকে এসে সালাম দিচ্ছেন। এবার নবী তখন ওকে জবাবে কি দিচ্ছেন? ওয়ালাইকুম সালাম বলে দিলেন। দেওয়ার পর কি বলছেন? ইরজা ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। এ কথা বললেন না নবীজি? তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না? কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নামাজ পড়নি আর নামাজ পড়া হয়নি, পার্থক্য আছে না নেই? যারা বলেন আছে না নেই? এই জামানার যদি মানুষ আমরা হইতাম তো কি বলতাম? মৌলভী সাহেব, তোমার লাগে তার মার ঘুষ খেয়ে গেছে লাগছে নাকি? নামাজ পড়ে যে তোমাকে সালাম দিল জি, আর তুমি বলছো যে নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো। ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহ নবীর সাহাবী, নবী যেমনই বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, আবার নামাজ শুরু করে দিয়েছেন, আবার দুবার, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর এবারও বলছেন, ইরজাই ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, এ আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। কবার হলো? কবার হলো যে ভাই? দুবার হয়ে গেল।
আবার নামাজ পড়লেন, 3 বেরকার বেলাতে আবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আবার নবী তাকে বলছেন ইরজাই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, বারবার নবী একটাই কথা বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়নি। এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহি আল্লিমনি, নবী গো আপনি আমাকে শিখিয়ে দেন, এর থেকে আমি আর ভালো করে নামাজ পড়তে জানি না, কেমন করে রুকু করতে হবে এর থেকে আমি আর ভালো করে রুকু করতে পারবো না, এর থেকে ভালো করে সাজদা করতে পারবো না, এর থেকে ভালো আমি কিয়াম করতে পারবো না, এর থেকে ভালো আমি তাশাহুদ করতে পারবো না। আল্লাহর নবী গো বারবার যদি আপনি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়নি, আমি এর থেকে ভালো করে জানি না, এর থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। দয়ার নবী গো দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। 3-4 বেরকার বেলাতে যখন বলছেন নামাজ শিখিয়ে দেন, তখন নবীজি উজু থেকে নিয়ে সালাম পর্যন্ত কেমন করে উজু করতে হবে আর নামাজ পড়তে হবে নবীজি দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ওদিকে যাবো না, সময় কম, আল্লাহ বাচ্চারা খাবার কোনোদিন। তবে আমার বড় উদ্দেশ্য, আজকে যত এখানে বসে আছেন, জীবনে মেলায় মানুষ আমরা নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে না, এরা হলো অরিজিনাল নামাজি। কেউ 8 দিনে 1 দিন পড়ে মানে জুমার নামাজ পড়ে, কেউ 360 দিনে 1 দিন পড়ে মানে ঈদ বকরিদের নামাজ পড়ে, কোন ভাই খাট কি নামাজি মানে খাট যেদিন হয়ে যাবে অর্থাৎ গ্রামে মাইয়াত হতে গেলে নামাজ পড়ে। জোরে বলেন পড়ে না? এই মুসলমান রে, যে আপনি নামাজ পড়েন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, সালাতুল জুহা পড়েন, যে কোনো নামাজ পড়েন না কেন, নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় রে বন্ধু, তাইলে জীবনে কোনোদিন আপনি নামাজ পড়েননি, আপনার নামাজ বেকার হয়ে গেছে, জীবনে আপনার ইবাদত হয়নি। হাদিসটাকে সামনে রেখে যতই নামাজ পড়েন, যদি নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, আপনার একদিনও নামাজ পড়া হয়নি। তাহলে ইলমের দরকার হলো না? জোরে বলেন হলো না? সুবহানাল্লাহ। আরেকটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন, আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে আছেন, আর ইহুদির একটা জামাত, ইহুদির দল, দুনিয়াতে সবথেকে মুসলমানের বড় দুশমন হলো ইহুদি। নবীকে সালাম দিচ্ছেন। আজকে আমি স্টেজে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছেন না তিনি, এর মানে কি আল্লাহর রহমত, আল্লাহর সালামতি আপনার করে নাজিল হোক, এটার মানে হলো কত সুন্দর দোয়া। এবার ওই ইহুদির জামাত নবীকে কেমন করে সালাম দিচ্ছেন দেখেন, আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বললেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, হালাক হয়ে যাও। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক। বদদুয়া হলো না? যারা বলেন হলো না? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, দুনিয়াতে যে কোনো পুরুষ হোক, ওর যদি স্ত্রীর সামনে যদি দোসরা কোনো মানুষ বুড়াই করে গাল দেখতে স্ত্রী সহ্য করতে পারবে না খুব। এবার মা আয়েশা যখন ওরে আল্লাহ জেনে নিলেন আমার নবীকে এই বেঈমানেরা ইহুদিরা গাল দিয়ে দিলে, বদদুয়া দিয়ে দিলে, সালামের জায়গাতে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিয়েছি। এবার মা আয়েশা বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লাআনা, হে ইহুদিরা রে, আমার নবীর জন্য তোরা বদদুয়া করলি, আমার নবী কেন মরবে? তোরা মর, তোর উপরে আল্লাহর গজব হোক, তোর উপরে আল্লাহর লানাত হোক। আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি রে, আমার নবী তোদেরকে কোনো কষ্ট দেয়নি, আমার নবী তোদেরকে কোনো ভাষাতে কোনো কথা বলেনি, তবে আমার নবীকে ভালো কথা না দিয়ে তোরা কেন বদদুয়া দিলি? হে বেঈমানেরা শোন, হে ইহুদিদের দলেরা শোন, তোর উপরে মওত আসুক, তোরা হালাক বরবাদ হয়ে যা। হাদিসে মেলায় কথা আছে, আমি অধিকার যাব না। বলার উদ্দেশ্য মেন পয়েন্ট হলো মহিলারাও পড়ালেখা ছিলেন জামানাতে, তার লেগে তো ভুলটা ধরলে পারলে যে ভাই, জোরে বলেন পারলে না? এই টাইমে যদি মা আয়েশা পড়ালেখা না হইতেন, তাহলে যে নবী কিরকম ভাবে
ভাষাতে গালি দিয়ে দিলে ভুল ধরতে পারতো? আজকে আপনারা আমরা কোথায় আছি? যে ভাইরা বলেন বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি, হ্যাঁ ইয়াকে পড়িয়ে ফের কোন মাস্টার আর ইঞ্জিনিয়ার প্রফেসর করবি? ইয়ারা তো পরের বাড়িতে চলে যাবে, যে ছাই তুলবে, মোটা কড়াইবে, ভাত রানবে, রুটি করবে, এই করবে ওই করবে। বেটি ছেলেকে ফের পড়িয়ে লেখে কি করবি? এটা ভুল, এটা ভুল। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো দয়া করে একটা প্রশ্নের জবাব দিয়ে দেন। হে আল্লাহর নবী, আমরা এই কথা জানতে পারলাম যে একটা পুরুষের নিজের স্ত্রীর পরে কতটুকু হক আমরা জানতে পারলাম, কিন্তু নবী গো একটা মেয়ে লোক, একটা বেটি ছেলে, একটা নারী, একটা মহিলার নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে, একটা মহিলার কতটুকু হক করেছে, দয়া করে নবী জবাব পেয়ে বলে দেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে কতটুকু হক রয়েছে। নবী আমার কি বললেন দেখেন, হে আল্লাহর বান্দারে, একটা বেটি ছেলের নিজের স্বামীর উপরে 4খানা হক রয়েছে। কত হক? 4খানা হক রয়েছে। এক নম্বরে নবী বলেছেন, আনতুকারিমা হাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। আর ওয়াতাকসু হাইজাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর গালখানে তুমি মারিও না, চেহারাতে মারিও না। এবং বিবির উপরে যদি 4 নম্বরে কোনো রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, রাগের কারণে তোমার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না। 1 নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ফির এটা মনে করিয়েন না যারা বিড়ি খেয়েছেন ভোরবেলাতে 1 মোটা বিড়ি 1 মোটা সালাই কিনে দিয়ে দিয়েন না। হ্যাঁ, যারা মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি স্ত্রীকে খাওয়া, তো আমি খাবি তুই খাবি না? না। 2 নম্বরে রাসূল বলেছেন, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। মানে যখন তুমি পিনবে, এর মানে আপনি ফুল শার্ট পরছেন তো ওকে ফুল শার্ট সিলে দিবে না, হয় কি না? ওর যেটা পোশাক ওকে দিতে হবে। আমি খুব তাড়াহুড়া করে শুধু হাদিসটা আপনার সামনে বলছি। 3 নম্বরে রাসূল বলেছেন, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে ওর গালে মারিও না। কত ভাই এমন আছে মারতে 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 বিবিকে যদি কোনো উল্টা পাল্টা একটু হয়ে যায়, বাড়ি থেকে চুলের ঝুঁটি ধরে মারতে মারতে দুয়ার থেকে বের করে দিবে, আর বলবে তুই আয় খালি বাড়িতে। ওর মা বহিন বংশ খানদানকে টাইনে গেল দিবে, আর বলবে তুই বাড়িতে সন্দেশ যদি তোকে ঝাও ঝাও করে পিস পিস করে কাটবো, আর কেটে বোরাতে ভর্তি করে লত্তিতে ভাসাবো। কেনে? কবি বলছেন, শোনরে পরশে যাতে করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুড়ে করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মারে তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনরে পরশ যাতে করিয়া ধিয়ান, হে পুরুষের দলেরা তোমরা শোনো, তোমাদের নারীরা যদি ভুল করে, তোমার খেলাফ যদি চলে, আল্লাহর নবী বলেছেন সুন্দর করে তাকে তুমি বুঝাও। কেন তুমি আমার উল্টা পাল্টা কাজ করো? কেন তুমি আমার কথা মানো না? কেন তুমি আমার কথা শুনে এলেন হয়ে গেছে? হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষেরা তোমরা শোনো, যখন তোমার বিবি রাতের বেলাতে বিছানা আসবে, সুন্দর করে তাকে তুমি ভালো করে বুঝাও, আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, আমার কথা কেন মানো না? বাড়ির লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে? এরে দেখ দেখ তোর স্ত্রী তোর কথা মানে না। আল্লাহ নবী বলেছেন, যদি তোমার বিবি বুঝক্কর ঘরের হয়, জ্ঞানী যদি সলিহা বেদাত পড়ালেখা হয়, ও নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করে নেবে, মেনে নেবে। আর রাসূল বলেছেন, যদি বুঝার পর না বুঝে রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, ওকে ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও। তোমার মতো বিবিকে আমি বিছানায় নিব না, তোমার মতো এই স্ত্রীর আমার বিছানায় জায়গা নাই। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা মতো চলবে না, তুমি না মতো বিছানায় ঘুমাও, সব পড়ে তুমি ঘুমাও, চাটা পড়ে তুমি ঘুমাও। নবী বলেছেন, যখন বড় বড় মশাতে তাকে ফাড়বে, যখন নামতে কষ্ট পাবে, যদি জ্ঞানী ঘরের মহিলা হয়, নিজের ভুলটাকে যদি জানতে পারে, স্বামীর পা ধরে বলবে, স্বামী গো মাফ করে দেন গো, আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। এবার রাসূল বলছেন, বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে? কবি বলছেন, বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে? আর না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। এরকম কত মা খালা আছে, যতই বুঝাইবেন ও বুঝবে না, ওকে ভূতি ধরেছে, তখন আদবের মায়ের মারতে হবে তাকে।
এমন মায়ের মারবেন না যে দাগ দাগ হয়ে যায়, এমন মায়ের মারবেন না ফেটে ফুটে যায়, এমন মায়ের মারবেন না যে আপনি চেহারাতে মারলেন 1 ঘন্টা পর রাগ মাটি হলো, আপনি কষ্ট পাবেন, এজন্য চেহারাতে মারতে হবে না গো ভাই মুসলমান। কত মা খেলাতে এমন আছে যখন 2-4টা কথা ওকে কইবেন তেরিয়া খাড়ে হয়ে যাবে, আর ও একবারে ফাঁসার বাইন দেখবে, এই মরার বেটা মারা, তুই মেরে দেখ, তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে, তুই খালি আয়, বাপের বেটা হয়েছে তুই আমার গতরে খালি ছুঁয়ে দেখ, হয়ে গেল আর সব শান্তি হয়ে যাবে তখন। যারে বাপরে হে আর ভলটেক তো খুব ভালোই আছে, যদি এখানে কিছু কহি তো ধরে আমাকে হয়তো 2-4 চামড়া লাগিয়ে দিবে কি। সুবহানাল্লাহ। ভাইরে যত কিছু হয়েছে এই সমস্ত ইলমের কমিতা আমাদের মধ্যে হয়েছে। ভাই আমার সময় একবারে 12:30টা পর্যন্ত। আমার ভাই আব্দুল গফফার সাহেব সালফি বানারস থেকে হাজির হয়ে গেছেন কত কষ্ট করে। আপনার মধ্যে একবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টেজে হাজির হয়ে যাবেন। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা একটা হেফজুল কোরআন মাদ্রাসা, যেখানে দিন আর দুনিয়া দুটাই তালিম হয়, যেখানে দিন আর দুনিয়ার তালিম হয়, যেখানে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আপনার বাচ্চাকে ওখানে একটা সুন্দর মানুষ তৈরি করা হয়, যেখানে রূহকে খাবার দেওয়া হয়, এরকম ইলমের জায়গাতে আপনি তাকে ফেলেছেন। ভাইরে ওই মাদ্রাসাতে পড়াইতে গেলে মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো কি বলছে রে মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাকে কিভাবে চালাইতে হবে আপনাকে ভাবে চিন্তা করতে হবে, টিচারকে কিভাবে বেতন দিতে হবে, বিজলির খরচ কোন থেকে আসবে, বেঞ্চ ডেস্কের খরচ কোথা থেকে আসবে, কেমন করে মাদ্রাসার রুম বলবে, এই সারা কিছু আপনাকে উঠাইতে হবে। এই জন্য ভাই আজকে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে যদি কোনো ভাই জমিদার থাকেন, পারলে মাদ্রাসাতে মিলিয়ে দেন। যদি নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, 1/2 কাঠা 1 কাঠা বিক্রি করে দেন, আর বিক্রি করার পর একটা রুম গালা বানিয়ে দেন আপনি। ওরে সুবহানাল্লাহ, একটা রুম বানিয়ে দিবেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসাতে ইট দিলেন, মাদ্রাসাতে গিট্টি দিলেন, মাদ্রাসাতে বালু দিলেন, মাদ্রাসাতে ছড় দিলেন, এই সমস্ত জিনিস আপনি মাদ্রাসাতে দান করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। অনলাইন যেমন আপনার টাকা মোবাইলে ঢুকে, অনলাইন সবকিছু যেমন আপনি কাজ করেন, এই মতো অনলাইন আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। খুব তো একটা লোক আছেন তো 1 কাঠা 8 কাঠা জমি, কিংবা একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা জমা করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং একটা লোক কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কাউরে দেওয়ার ক্ষমতা নেই, একটা হরফেরও দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখে দেখে কোনো আমার ভাই আছেন 1 পারার দাম 1 টাকার 1000, তাহলে 30 পারা কোরআন আছে, 30টা লোককে আমি দেখবো 1000 1000 1000 করে আমার হাতে বিসমিল্লাহ করেন তো। মা খালারা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারাও এই কোরআনের ভাগটা দিতে পারবেন। কারণ মেলাই জালসাতে আমার মায়েরা দিদিরা কে 10,000 কে 5,000 কে 20,000 করে দান করলেন। কালকে একটা জালসা ছিল, একজন মহিলা 5,000 টাকা দান করলেন। তার আগের দিন একটা জালসা ছিল, একজন মহিলা গলার এখানটা পান খুলে দিয়ে দিলেন। আরো কয়েকদিন আগে জালসা ছিল, 2 জন মহিলা 8 আনা, একজন 10 আনা ওজনের বালি খুলে দিয়ে দিলেন। বর্তমান জামানাতে 8 আনা বালির দাম মোটামুটি ৭০,000 টাকা নাকি? কোন মহিলা ছাগল দান করে দেয়, কোন ভাই গরু দান করে দেয়, কোন ভাই রড দান করে দিলে, কোন ভাই গিট্টি দান করে দিলে। কত মা খালা নাকের আর ওই যে আগে জামানাতে গোল গোল গলাতে তাবিজ থাকতো, তাবিজ পর্যন্ত জমা করে দিয়েছে। তা আজকে দেখি কোন মা, কোন খালা, কোন দাদি এমন আছেন যে হাত থেকে আংটি দিবেন, কাঁসার বর্তন থালি বাঁধা দিবেন, ছাগল দান করবেন, কানের নাকের দিবেন, টাকা দিবেন। এবং সামনে থেকে আমি 30 জন ভাইকে আমি দেখবো 1000 1000 1000 করে একটা করে পারা কোরআনের দাম। বিসমিল্লাহ করেন তো ভাই। যদি 1 পারা করে আপনাকে যদি মুসিবত হয়, 1 পারা করে যদি দিতে কষ্ট হয়, তাহলে 500 টাকার টাকা দেন, 60 জন লাগবে, 60 জন 500 করে টাকা 60 জন দেন আপনারা, তাহলে ইনশাআল্লাহ 30 পারার দাম হয়ে যাবে। তো আসেন তো দেখি কোন আমার ভাই, কোন আমার নানা, কোন আমার দাদু, কোন আমার বন্ধু আছেন। মাওলানা মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, তাদের জন্য আমরা 1500 করে কেউ 8 পারা কেউ 1 পারা করে দাম দেবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই প্রথমে বিসমিল্লাহ করেছেন, 500 টাকা দিয়ে 8 পারার দাম। নারে তাকবীর। মেকম্যান এই আওয়াজ বাড়াইয়ে ওয়ালা হরেন জি।
আজিনুর খাতুন দুটা কোরআন মাজিদ দান করেছেন, মাশাআল্লাহ। এই দেখেন, আমি 60 জন চেয়েছি, তার মধ্যে আমার একজন ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ। আমার একজন নানা, কি নাম ভাই? 1 2 3 4 5 6 সাকিব, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? হাতিনা। ওরে আল্লাহ, দেখেন হাতিনা থেকে এসছে। এই গ্রামে হলে 2000 টাকা আরো চাই তুমি ভাইয়ের কাছে। হাতিনার মানুষ খুব দানি জি। মসজিদের কালেকশন মোটামুটি 49-50 লাখ করে হচ্ছে। এই যে দেখেন, কয়েকদিন আগে জালসাটা হলো। হাতিনা থেকে আমার ভাই 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। মাশাআল্লাহ। আব্দুল জলিল গোটফুর থেকে, গোটফুরের মানুষ, মাশাআল্লাহ। ওখানকার মানুষ খুব জানি। তাহলে 4 পারা হয়ে গেল ভাই। 30 পারাতে 4 পারা পেয়েছি, আর মাত্র 26 পারা ইনশাআল্লাহ পুরা হবে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে দেখো। হাতিনে থেকে আমার একজন ভাই 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন 3000, আর আমার দুটো ভাই 500 করে দিয়ে দিলেন। আল্লাহ জি, তারাকে তুমি ভালোবাসো, মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। এটাকে দিলে কামরুল হকের স্ত্রী বহির আমার 2500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 2.5 পারা কোরআনের দাম। বহিনজি, আর যদি পারেন তো আর 500 টাকা দিয়ে 3 পারা কোরআনের দাম তুলে দিবেন আপনি ইনশাআল্লাহ। যদি এখানে থাকেন, ভাই যার পকেটে টাকা নাই, এখানে অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলেও আপনারা টাকাটা দিতে পারেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিন কামরুলের স্ত্রী 2.5 পারার দাম দিয়ে দিলেন, 2.5 লক্ষ টাকা মনে করো তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, আমিন আমিন আমিন। আহা হা। সাইফুল হকের বেটি মারা গেছে, এখানটা সজনি আর 2,500 আছে যে, আচ্ছা 2000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ, বেটি কত আদরের জিনিস, কত ময়ের জিনিস। নবী আমার বলেছেন, যার বেটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2টা বেটি দিয়ে আজমাইশ করেছেন, ওই বেটিকে যদি লালন পালন করে, মন মতন শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে ভালো ঘর ভালো বাড়ি হয়ে যদি বুঝে দিতে পারে, নবী বলেছেন এই 2টা লোক যেমন পাশাপাশি আছে রে, আমি নবী ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। আল্লাহ, বেটি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, বেটির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরেকজন দিলেন 500, আর কত দিয়েছে? 15,000 আছেন, মাশাআল্লাহ। মুখ্যজির হাজি সাহেব নাকি? মুখ্যজি ওটা নাকি? মাশাআল্লাহ। দেখেন, অত ইজ্জত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ যাকে চাহে ইজ্জত দেয়, আর আল্লাহ যাকে চাহে জিল্লত দেয়। আমার মুখ্যজি, আগেকার সাবেক মুখ্যজি প্লাস বর্তমান হাজি সাহেব 15,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো মুখ্যজির কাছে আমি আর বেশি চাইবো না, হাজি সাহেবের কাছে যদি পারেন তার 5,000 টাকা আপনি দিয়ে দিয়ে 20,000 টাকা। জি জি, দ্বিতীয় আসেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন না হলে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার হাজী সাহেব 15,000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, বিছানায় ফেলে তুমি রাখিও না। আল্লাহ জি, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছি। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি, তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন 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 সুম্মা আমিন। নেফারুলের স্ত্রী 50 টাকা, এখানটা সোজনে সুবহানাল্লাহ। আল্লাহ, এই ক্যাথা সিয়েতে কত কষ্ট হয়েছিল। আর একজন
আল্লাহ জি 100 টাকা জমা করে গেল। আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়া গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আপনারা এটা মনে করিয়েন না যে মাওলানা 500 থেকে তো কমে চাইনি, তো 500 টাকা তো দিতে পারবো না, হয়তো 100 250 10 20 টাকা করে দিব, তো মাওলা থেকে চাইনি ভাই, একটা আবদার রেখেছি। কিন্তু আপনি যদি 10 টাকা একটা ইটের দাম দিতে পারেন তো ওখানে দিয়ে দেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন আমলে কাকে মাফ করে দিবে খুশি হয়ে যাবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লাগা ভাই আমার শেখ আব্দুল গফফার সাহেবকে আপনারা শুনতে চাইছেন, এই জন্য আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে 10 20 100 200 যার পকেটে যেটা আছে দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, মহব্বত ভালোবাসা দেখে একটা স্টেজ আপনারা হাজির করে দেন। আর একবার সামনে চাদর ঘুরিয়ে দেন আমার ভাইয়েরকে, চাদর দিয়ে দেন একটা সুন্দর করে, চাদরে চাদরে আমার ভাই দিবে। কত ভাই হয়তো আসতে কষ্ট, আর মা খালাকে পেন্ডালে তো চাদর দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ একজন আমার ভাই 100 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ভাই 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মাশাআল্লাহ, এই দেখেন আসতে শুরু হয়ে গেছে। একজন ভাই আমার 50 টাকা, মাশাআল্লাহ, আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও। আসেন লাইন লেগে যেন ভাই, চট 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 করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, আমার জনাব নেফারুল সামেটি সাহেব রত্নী 12,500 টাকা, তা আর 2,500 হলে যে 15,000 টাকা হয়তো চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপরে ডাক্তার মাহবুব আলম বিন আব্দুর রহমান রাত্রি 11,000 টাকা, মাশাআল্লাহ। তারপরে জনাব আনোয়ারুল হক বিন তাহির হোসেন রাত্রি 7,100 টাকা। তারপরে আশিক বিন মানসুর আলম রোনিয়া থেকে 9,000 টাকা। আশরাফ মিস্ত্রি 5100 টাকা। জনাব আকবর মিস্ত্রি ঘোড়া গেঠোরা 5,000 টাকা। জনাব মিজানুল হক খাসিন মাদ্রাসা হাজা 6100 টাকা। জনাব আনোয়ারুল হক বিন মতিউর রহমান রত্নী 5,000 টাকা। জনাব মুজাহিদ আলম বিন মোহসেন রত্নী 500 টাকা। টোটালে 61,300 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দারাকে দেখো, তোমার কোরআনের জন্য মন খুলে খুলে দান করেছেন। আল্লাহ জি, তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের কথা, সিনার কথা তুমি জানো। যে নিয়াতে আমার ভাইয়েরা নানারা দাদুরা দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আত্মীয় স্বজনেরা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, একজন ভাই আমার 200, একজন নানা আমার 500, আরো একজন নানা আমার 500, আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা। মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ভাই 20 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ, আর একটা ভাই আমার আল্লাহ জি 100 টাকা জমা করে গেল। আরো একটা ছোট ভাই পড়ালেখার জন্য 100 টাকা দিলে তোমার রাখে, আমিন সুমামিন। এ ভাই চাদর করছে, আপনার সামনে চাদর ঘুরছে মাদ্রাসার ছাত্ররা, এটা মনে করেন 10 টাকাতে চা খাবো না রে, টাকা নে 10 টাকা ছুটে দিয়ে দেবো, না আছে বিসমিল্লাহ বলে একবার চাদরও ছেলেন, কিন্তু আল্লাহর রাস্তায় কেউ খালি যায় না। খুব মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল। 1,000 টাকা মনে করো তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আর মা খালারা একটা গলার, নাকের, কানের এরকম ভাবে গহনা গালা কেউ দিবেন না, একটা ছাগল দিবেন না। মা খালার খেতে দান আসছে নাকি? আসছে, হ্যাঁ 22,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ জি দেখো, আল্লাহ আমার মা খালাকে প্যান্ডেল থেকে
22,000 টাকা দান এসেছে। ওরে সুবহানাল্লাহ। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, দাদার জন্য। এ রব্বুল আমিন, কে মুসিবতে আছি আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিল আজলাতে করো। আহা, আপনার নামটা কি? মোহাম্মদ মাস্টার তাহির হোসেন, মাদ্রাসার সেক্রেটারি। তাও সুবহানাল্লাহ। ওয়ার মাথা দিতে গোটে মাদ্রাসা তাহলে তো 5,000 টাকা, তার মানে কাম চলবে না নাকি? কম হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ। খার যা হোক, বুড়া মানুষ খাটতে পারে না, রিটায়ার হয়ে গেছে বুঝেন নাকি? হ্যাঁ চলছে তাহলে 5,000 আরো নেবো, 1,000 ইটের দাম দেবো। 5,000 হলো আর 5,000 টাকা নেবো। হ্যাঁ নানাজি, আর 5,000 টাকা দিন ইনশাআল্লাহ। এখন না পারবেন পরে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘর দুয়ার কথা। তা পান না দিয়ে পানে টানতে দিতে হয়। 500,000 টাকা দিয়ে বুঝিয়ে দেন আমাকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব, আল্লাহ যে তাহের হোসেন সাহেব, আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। কিছু হাতে রেখেছি, পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 লক্ষ টাকা মনে করে তো কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। আল্লাহ একজন 50, একজন 100, আর একজন আল্লাহ 200 টাকা। জি আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइए ना भैया हो। हाँ, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাজী সাহেবের লাতি, কত আদরের লাতি, গটফুর থেকে মোবাইলের ভিতরে 5,000 টাকা ঢুকে দিয়েছে। আল্লাহ 5,000 নয়, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। বিজনেস করে মনে উন্নতি দান করো। মা বাপ, দাদু দাদি, নানা নানিকে আল্লাহ ভালো রাখো। ভাই বোনকে ভালো রাখো। আল্লাহ জি, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন ভাই আমার 300 টাকা, আর একজন ভাই আমার 50 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব তাহের হোসেন সাহেব, আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই কামাই আল্লাহ বরকত দাও। মুসিবত বালাকে তুমি দূর করো। আমিন 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 সুম্মা আমিন। বেলাল হোসেনের মা, বেলাল হোসেনের স্ত্রী নিজের মার জন্য আর নিজের জন্য আল্লাহরে দেখে একটা কাঁসার বাঁধনা, ওপর থেকে একটা কাঁসার থালি। একদিনও মনে হয় ভাত খাইনি, পানি খাইনি। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে রব্বুল আলামিন, তোমাকে কত ভালোবাসে। তোমাকে ভালোবাসা বাপের দাইনা জিনিস তোমার রাহে জমা করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত। আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না। পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। নূর আলম নামে দেখো বান্দা যে তোমার 500 টাকা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। মা খালা 22,000 টাকা আপনার দান হয়েছে। আরো 50,000 পড়তে এখানে মোটামুটি 28,000 টাকা বাকি আছে। 50,000 কমসে কম আপনাকে পুরাইতে হবে আমার হাতে। এলাকা চাদর ঘুরছে না? হ্যাঁ, চাদর ঘুরছে না? করে না, চাদর ঘুরছে। এবার এমন ভাবে দান পাঠান যাতে 50,000 টাকার কলমটা আপনাকে পুরা হয়ে যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কত আদরের শাশুড়ি দেখেন। আরে আল্লাহ মায়ের মাথা মনে হয় আদর করে চলো। আল্লাহ যে শাশুড়ি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ কিয়ামতের দিন শাশুড়ির সাথে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা পায়। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার বেনামিতে 100 টাকা জমা করে দিলে 1,000 টাকা আল্লাহ মনে করে কবুল করো। শুনতে পেলাম মা, মা মানে দয়া, মা মানে মায়া। মা আল্লাহ দুনিয়াতে নাই, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সাত্তার হোসেন মা বাবার জন্য 50 কিলো ভুট্টা লেখালেন। আল্লাহরে
ওপর থেকে 100 টাকা। আল্লাহ মা কয় এখন জমিনে লেগে আছে, কতদিনে হবে? আল্লাহ আগে থেকে তোমার রাহে খরচ করে দিলেন। আল্লাহ তার দানাতে বরকত দাও, ফসলে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আমিন। আহা হা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ঝেড়ে জোর করে একবারে গলা ঝেড়ে নাড়া দেন ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল বারিক ভাই মা বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ। আমার মুর্শিদির বড় ছেলে মোহাম্মদ ইসলাম, আহা হা, আমার কে ধর্মের নাম কি? হ্যাঁ, এসো তোমরা ইসলামেতে হবে গো উজালা, মক্কায় মদিনায় নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ জি আমার মুখিয়াজির বড় ছেলে মোহাম্মদ ইসলাম আল্লাহ কর্ণের জন্য এই মাদ্রাসার জন্য 51,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। 51,000 টাকা। ওরে আল্লাহ, 51 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, মা বাপকে ভালো রাখো। আল্লাহ হাসেদের হাসাদ, আল্লাহ যে দুশ্মনের দুশ্মনী, শয়তানের শয়তানি, জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর আল্লাহ মা বাবার জন্য আব্দুল বারী সাহেব 1000, আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা। বেনামিতে দেখো তোমার বান্দা 400 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান আল্লাহ। নাজির হোসেন ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। তুই আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আর মাত্র 15 মিনিট আপনার সামনে আছি। 15 মিনিটের মধ্যে দোয়া দিয়ে দোয়া নিয়ে এখান থেকে চলে যাব, এই জন্য লেট করিয়েন না। খো আমার মায়েরা খালারা, আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে দিয়েছেন। শেষের বেলাতে আপনারা ঝাড় ঝুড় দিয়ে যা পারবেন চাদর ভর্তি করে দিয়ে পাঠিয়ে দেন। আমার মুখিয়াজির মাইজকুল বেটা, তো বড় বেটা দিলে 51,000, তো মাইজকুল বেটা মতো 1,000। হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে হ্যাঁ, সবটি মতলব যে একটি আছে নাকি? হ্যাঁ, তো বড় ভাই দিলে তো আমরা কমসে কম নাম লিখে দিই, শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। কি মাইজকুল বেটার নাম? সামির উদ্দিন। সুবহানাল্লাহ। দেখেন একটা ফষ্টি করে মানুষ, বাপ কা বেটা সরাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, নাকি? বাপের আশায় বেটার ক্ষমতা আসবে। দেখেন আমার হাজি সাহেব পহলে শুরু করলেন, দেখা দেখি বেটারা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাইজকল ছেলে সামির উদ্দিন নামে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আমিন। যতদিন দুনিয়াতে রাখবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজনেরা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আচ্ছা, মাদার সাথে কি গদরেজ আছে আপনার গে? আছে, লকড়ির গালা আছে। তো ভাই যেগুলা এখন ফ্যাশন যুগে ডিজিটাল আলমারি যেগুলা বাড়ালছে, লকড়ির কারবার লাই, মোটামুটি 10,000 টাকার কমে আলমারি পাওয়া যাবে না, উপরে যেতে হবে নাকি? তো একটা গদরেজ গালা কেউ দিবেন না জি ভাই মাদ্রাসার জন্য? এত বড় ভরা মজলিসে কোনো আমার নওজওয়ান, কোনো আমার খালা, কোনো আমার নানি নেই, একটা গদরেজ দিবেন মাদ্রাসার জন্য। কাগজপত্র খুব একবারে সুন্দরভাবে গোছিয়ে থাকবে,
মাদ্রাসার রসিদ আছে, মাদ্রাসার পেপার আছে, মাদ্রাসার জমিনের কাগজ আছে, বিভিন্ন রকমের কাগজ মাদ্রাসাতে যোগ্য রাখতে হয়, যেন এন্দুর ঝুঙ্গরে কাটে না যায়। দেখি আমার কোন নওজওয়ান, কোন আমার বুড়া, কোন আমার বুজুর্গ এমন আছেন যে মাদ্রাসার জন্য একটা গদরেজ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি গদরেজটা দিয়ে যাবেন, যে আসবে কে দিয়েছে, তমুক লোকটা দিয়েছে। সুবহানাল্লাহ। আসেন তো দেখি। আশরাফুল হক বাপ মারা গেছে 1 মাস হলো, 50 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়ানা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহ জি, আব্বা জান মারা গেছে 1 মাস হয়ে গেল। আল্লাহ মন খান কত ছটফট করছি। আজ যদি আব্বা থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আব্বা মাটির ঘরে শুতে আছে, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একজন বহিন আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকবাড়ি এই দান চালু রাখো, সাদকায়ে জারি। আমিন। আসর ভাই, একটা গদরেজের আবদার করেছি ভাই, হে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আহা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আশরাফুলের বেটি নাকি আল্লাহ সোনার একটা নাকমণি দিয়ে দিয়েছে। আমি ভাবলাম আজ মনে হয় গহনা পাবো না। আল্লাহ জি, নাকের যখন পেয়েছি, আংটিও আসবে, গলার হারও আসবে, পানও আসবে, লাখেরও আসবে, পার পায়ালও আসবে, হাতের তাগা আসবে, ইনশাআল্লাহ তাআলা আসবে। আর ছাগলও পাওয়া যাবে। ছাগল পুষেন আপনার এলাকাতে? হ্যাঁ, মা খালারা যদি যতই গাইল খাবে, ছাগল কিন্তু পুষবে। 10 কাঠা যদি কাহারি যদি কবি খেয়ে লাই, আর কবিওয়ালা যদি ধরে লাই, তো কি করবো? এই খাললে সুতানি বকরিটা এখানে আইলো, কি করবো? বাইন্দে রেখেছিল, মানে 10 কাঠা খাওয়া গেছে, তাই কিনে এলো। মানে এত গাইল খাবে, তাও কিন্তু ওরা মুরগি আর ছাগল পোষা ছাড়বে না। তো বহিন, আজ একটা ছাগল গলা দেন তো মাদ্রাসার জন্য, খাসি হোক পাটি হোক, ভরে দিয়ে দিবেন, খালি এলান করে দেন যে মৌলানা একটা ছাগল দিয়ে দিন হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি আশরাফুলের বেটি রব্বুল আমিন একটা সোনার নাকমণি দিয়ে গেল, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজ করে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবো, ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। শোনেন সবে বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কিরূপে যাই চলিয়া। কেউ ফার্নিচার ওয়ালা নেই যে ভাই, একটা গদরেজ দিবেন, তাই এমনি কোন মানুষ একটা গদরেজ কিনে দিতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা আসবে। আহা, জামিরের স্ত্রী 1000, ওইটা তো নাকি? সুবহানাল্লাহ। কাঁসার একটা পাতনা, উপর থেকে 1000 টাকা আমার বহিন। আল্লাহ জি, তুমি 1 লক্ষ টাকা মনে করে কবুল করে দাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ, আমার বহিনেরা খলে 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 দান করছি, খালারা আমার খলে খলে দান করছি। আল্লাহ, তুমি অন্তরের মালিক। আল্লাহ জি, তুমি অন্তর জানো, কেউ জানে না। আল্লাহ, তাদের নেক আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, যারা মুসিবতে আছে, শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাইরে, যদি 10,000 টাকা যদি ভারী হয়ে যায় গদরেজ কিনতে, তাহলে 10টা লোক এসে 1000 টাকা করে, 10,000 ইনশাআল্লাহ 10টা লোক। এটাও যদি ভারী হয়েছে, তাহলে 500 টাকার টাকা দিলে 20টা লোক লাগবে। এটাও যদি ভারী হয়, তাহলে কেউ 500 দিবেন, কেউ 200 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 1000 দিবেন, করে করে 10,000 টাকা ভাই পুড়িয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে আপনার। মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম ভাই আপনার? মোহাম্মদ মনিরুল, 1000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর।
আর 9000 টাকা মাত্র 9000 ইনশাআল্লাহ পুরো হবে। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমি যে নিয়ামত তোদেরকে দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ মনিরুল ভাই আমার এখানে তো এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সেল পাতার হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমিন। আর 10 মিনিট টাইম আছে ভাই, আর 9000 টাকা কিন্তু বাকি আছে। আইছেন 2 নম্বরে 1000, 2000, 500, 200, 100, দেখি 10,000 টাকা ভাই পুরাইতে হবে, কিন্তু আল্লাহ বরকত দিবে ভাই। আশরাফুলের ছোট ভাই বাপ মারা গেছে, 50 কিলো ধান। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ জি ধানে 50 কিলো ধানে কত দানা আছে আমি জানি না, তুমি জানো। প্রত্যেক দানায় দানায় আল্লাহ নেকি দান করো। আপনাকে এলাকাতে ধান দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ধান গালা লেখান ভাই, এই দেখেন আরো একটা আমার ভাই 500 টাকা দিলে 1500 টাকা হয়ে গেল, আর মাত্র 8500 টাকা। হিম্মতে বান্দা মাদাদে খোদা, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। যতটি নওজওয়ান বসে আছেন 100 টাকা দিলে আর মাত্র 85টা লোক লাগবে, যদি 100 টাকা করে দেন। হ্যাঁ ওইটা হয়ে গেছে দোয়া মাশাআল্লাহ। দেখেন আমার একজন বুড়হানা সুবহানাল্লাহ খাটতে পারে না, দান করব গোদরেজের দানে শরীক হব, 100 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ। আর মাত্র 8400 টাকা লাগবে। হ্যাঁ হোটেল বন্ধ হইতে গেছে, যারকে খাওয়ার মন আছে ভাই যে এখন খেয়ে আসতে পারেন তাড়াতাড়ি করে। কে সাদেক মেম্বার 1000 টাকা মাশাআল্লাহ। তাহলে ভাই 8400 টাকা ছিল আর 7400 টাকা বাঁচলো, 7400 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আসতে শুরু হয়ে গেছে ভাইরে। কত আমার নওজওয়ান আছে সৈন্য থেকে নিয়ে এখন পর্যন্ত বুঝেন 100 টাকার মধু খেললে, পান খেললে, চা খেললে, জিলাপি খেললে, পাপড় খেললে, কোনো হিসাব নাই। ওর চলে গেল পেটে খেলেন চলে গেল। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা ছাগল জবাই করেছে, বকরি, কিছু খাইয়েছে আর কিছু দান ধ্যান করে দিয়েছে। নবীজি জিজ্ঞাসা করছেন আয়েশা ছাগলটা তুমি যে জবাই করলে তো কতখানি বাড়তে থিয়েছো আর কতখানি বিলাইলে? তো মা আয়েশা বলছেন একটুখানি থিয়েছি, সব বিলিয়ে দিয়েছি। কি বলছেন? একটুখানি থিয়েছি, সব বিলিয়ে দিয়েছি। নবী বলছেন আয়েশা রে একটুখানি নাই রে আয়েশা, বাকিখানি জমা আছে। এর মানে হলো কি আয়েশা রে যেটা তুমি পেটে খাইবে তুমি পেটে খেয়ে নিলে চলে গেল, আর যেটা তুমি দান করে দিয়েছো আয়েশা ওইটা জমা থাকলো কিয়ামতের দিন তুমি পাইবা। সুবহানাল্লাহ। 74 সে 200 আরো মাইনাস 7200 টাকা। নবী একদিন বলছেন যার হাত লম্বা জান্নাতের ভিতরে যাবে। কি বলছেন? যার হাত লম্বা জান্নাতে যাবে। তাহলে কাল থেকে আপনারা ফের यार কামারের দোকানে যে হাতড়া দিয়ে খুব হাতকে পিঠে পিঠে লম্বা করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এই 72 সাথে আরো চলে এসেছে, তাহলে বাঁচলো কতটি? 7 মানে 750 টাকা, আর বাঁচলো 6700 টাকা। ইনশাআল্লাহ পুরা হবে আল্লাহর জাতের পরে ইয়াকিন আছে, ভরসা আছে। 10 লাখ টাকার কলম শেষের বেলা ইনশাআল্লাহ পুরা হবে, আর মাত্র 6700 টাকা লাগবে। তো নবী বললেন যার হাত লম্বা ও জান্নাতে যাবে। আল্লাহ নবীর বিবিরা কথাটা শুনে হাত লাপতে শুরু করে দিয়েছে সুতা দিয়ে, ধাগা দিয়ে, যে কার হাত লম্বা যাবে, কে জান্নাতে যাবে। হাত লাপছে বলছে তোমার বুবুজি তোমার হাতটা একটু ছোট, বুবুজি তোমার হাতটা একটু বড়। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 আরো চলে এসছে, তাহলে 5700 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন 1000 আরো চলে এসছে, 4700 টাকা। মাশাআল্লাহ। আরো 200 চলে এসছে, 4500 টাকা, মানে 4500 টাকা। মাশাআল্লাহ। 4400 টাকা। এই দেখেন ঘাটে ঘাট মিলে গেছে, 4400।
মাশাআল্লাহ। এই দেখেন আরো 1000, মানে 3400 টাকা আর 3400 টাকা। কার নসিবে যে আছে রে ভাই, কে যে নসিবওয়ালা আছেন এই দানটাতে শরীক হবে। তো যখন সোজা দিয়ে হাত লাপতে শুরু করে দিয়েছে, নবীজি দূর থেকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। এবার ওয়ার্গের তাহিজ দেখে নবী বলছেন, বিবিরা তোমরা কি করছো এগুলা? বলছে, নবী গো, আপনি যে বললেন যার হাত খান লম্বা ও জান্নাতের ভিতরে যাইবে, তাই আমরা হাত লেপে লেপে দেখছি কে জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। বলে না মাশাআল্লাহ। এই দেখেন 3400-তে, 3200-তে, এই দেখেন 500 চলে এলো। তো বাঁচলার কতটি? 2700 নাকি? 2700 আর 200 চলে এলো, বাঁচলার 2500 টাকা। হে ভাই, মাশাআল্লাহ। আমার আলহাজ পেশকার আলম সাহেব, আমার মুখিয়াজি নাকি, বেটি অসুস্থ, 15,000 দিলেন। 5,000 টাকার আমি আবদার করেছিলাম, আল্লাহ ওই 5,000 টাকাও পুরা করে দিলে, 20,000 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর। আল্লাহ, দেখো তোমার বান্দার তামাশা। মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শোনে, আল্লাহ তুমি স্বামী, আল্লাহ তুমি বাসির, তুমি রহমান, তুমি রাহিম, মাবুদ আল্লাহ। এই বান্দা যখন তোমাকে ডাকবে, আল্লাহ তার কথা তুমি শুনিও। আল্লাহ বেটি কত আদরে, বেমারি হালাত আছে, রব্বুল আলামিন আযমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তোমার বিনা অর্ডারে গাছের এখন পাতা হিলে না, রব্বুল আলামিন। আল্লাহ তুমি যদি চাহো বেটিকে তুমি শিফায়ে কামিলা আজলা করতে পারো, আল্লাহ তোমার দরবারে 5,000 টাকা আলাদা করে আবার দান করেছে। বেটির জন্য নবীর হাদিস, দান করতে গেলে মুসিবত দূর হয়। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা তা করো। যতদিন হায়াত দিয়েছো ঈমানের হালাতে রাখো, বিছানে তুমি ফেলা রাখিও না। আল্লাহ আমার হাজি সাহেবকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লাতের রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ জি, মরতে একদিন হবে, মত থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ যেদিন মালাকুল মত আসবে, আল্লাহ মত যেদিন আসবে, আল্লাহ সেদিন যেন মালাকুল মত আসানের সাথে জান কবজ করি। ইমানের হালাতে আল্লাহ মত করিও, কষ্টের মত দিও না, জিল্লাতের রুসওয়াইয়ের মত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2500-তে আরো 5 চলে এসেছে, আর 2,000 টাকা। সুবহানাল্লাহ। লব্ধি যখন মানুষ পার হয় তো নামতে ডর লাগে, কে জানি হেলতে পারবো কি পারবো না। যখন মধ্যখান চলে যায় তখন সাহস হয়, আব পার হয়ে যাবো, ডুববো না খোয়ার। তো ভাই 10,000-এ 8,000 টাকা হাতে চলে এসছে, আর মাত্র 2,000 টাকা। ওরে সুবহানাল্লাহ, ভাগ নিলেন ভাই, পস্তাইবেন। এই মজলিস, এই টাইম, এই সময় কিন্তু আর জীবনে আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ভাই আর 2,000 টাকা, 100 টাকার টাকা দেন, আর মাত্র 20টা লোক লাগবে। 2,000 1,000 করে দেন, তাহলে 2টা লোক লাগবে। 500 করে দেন, 4টা লোক লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই 2,000 টাকার এই কলমটা পুরা করতে পারবেন? ইনশাআল্লাহ পারবে। ভাই আমার, হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ গায়বী মদদ। মাশাআল্লাহ। আমার ভাই সাইদুর রহমান সাহেব নারাজি 5,000 টাকা দিয়েছেন। আমার চাস্তো ভাইয়ের নামটা সাইদুর জি নাই নাকি এখানে? হ্যাঁ, কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। এ দেখেন আমার নানাজি সাইদুর রহমান সাহেব 5,000 দিয়েছেন। তো আর কিছু চাই পাবো না? হ্যাঁ, 10,000 করে দেন না, বেশি আর চাহবো না, আর 5,000 টাকা দেন। নারে তাকবীর। দিলখান কত বড় জি, আরো 10,000 চাইলে বুঝেন দিয়ে তো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো দিলখান কত বড়। আল্লাহ জি, তোমার কোরআনকে কত ভালোবাসি, মাদ্রাসাকে কত ভালোবাসি। সাইদুর রহমান নানা আমার
10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজু রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না। মা মারা গেছে, ওরে সুবহানাল্লাহ, মা মানে ময়া, মা মানে দয়া। আল্লাহ আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতেন। আপনারা শুনেছেন উমরা করতে হাজী সাহেবেরা গেছিলেন আমাদের ইন্ডিয়া থেকে, 42 জন হাজী মারা গেছে। আল্লাহ হজ করতে যায় সৌদের খবর পাওয়া গেল, কিন্তু কতদিন হয়ে গেল মা কবরে চলে গেছে, আজ পর্যন্ত মায়ের কোনো খবর এলো না। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2000 টাকা পুরা হবে না হে ভাই? ওরে আল্লাহ, মনে করেন 1 কিলো জিলাপি নিয়ে যাবো না বাড়ি কিনে দিয়ে দিবাই, 100 টাকার টাকা, 20টা লোক মাত্র, 100 টাকার টাকা মাত্র, আর 20টা লোক। আমার মাওলানা ঢুকবো হয়ে গেছে একবারে, টাইমও আমার শেষ হয়ে গেছে, 12:30 বাজতে আর 1-2 মিনিট মাত্র কম আছে, আর 1-2 মিনিটে মাত্র 2000 টাকা দিবেন না ভাই? যদি এটাও না পারেন শেষের বেলাতে সুবহানাল্লাহ দেখেন আর 1900 টাকা বেঁচে গেছে। ওরে আল্লাহ, আর মাত্র 1900 টাকা ভাই। মা খালার একটা ছাগল গলা কেউ দিলেন না জি, সব আশা পুরো হয়ে গেল, এটা বুঝেন আশা পুরো হবে না। শেষের বেলাতে 10, 20, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যা পারবেন আল্লাহর রাস্তায় সেখানে হাজির করে দেন আপনারা। ভাই আমি শেষ করে দেবো, আর 1900 টাকা মাত্র। আমি একটা গাজাল পড়ছি, এই গাজালটা পড়িতে না পড়িতে আল্লাহর ওয়াস্তে 1900 টাকা ভাই আপনারা হাজির করে দেন। ভাই কত টাকা আসছে, কত টাকা চলে যায়, আসেন ভাই তাড়াতাড়ি করে ভাই, লেট করিয়েন না খুব। মাশাআল্লাহ, এই দেখেন 100 টাকা আমার একটা ছোট ভাই পড়ালেখার জন্য, সুবহানাল্লাহ, আর 1800 টাকা মাত্র, আর 1800 টাকা ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 করে দিলে 18টা লোক লাগবে মাত্র, আর আছেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন ভাই আর 100 টাকা দিয়ে দিলেন, আর 1700 টাকা মাত্র। আল্লাহুস সামাদ, ইনশাআল্লাহ পুরা হবে, ইনশাআল্লাহ পুরা হবে। কোরআনের মহব্বত ভালোবাসা আমার ভাইয়ের ভিতরে এখনো আছে। আল্লাহুস সামাদ, আজকে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে, কোরআনের প্রতি ভালোবেসে আল্লাহ এসেছে। এই দেখেন 1800 তে 500 চলে এলো, আরো মাশাআল্লাহ এই 600 হয়ে গেল, 700 হয়ে গেল, আর 1100 টাকা মাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর 1100 টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জনাব মাস্টার তাওহীদ আলম সাহেব 1100 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আর 1000 টাকা, মাশাআল্লাহ। একজন ভাই আমার দিয়ে দিলেন 400, আর 600 টাকা, মাশাআল্লাহ, আর 600 টাকা ভাই হে কার নসিবে আছে। আমার মাস্টার তাওহীদ আলম সাহেব 1100 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর 600 তাড়াতাড়ি করেন ভাই, লেট করিয়েন না খো। এই দেখেন আমার নানাজান 100 দিয়ে দিলেন, 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই আরো 200 টাকা দিয়ে দিলেন, আর মাত্র 200 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আর মাত্র 100 টাকা হে ভাই, কে যে মটকা মারবে 100 টাকা দিয়ে, মাশাআল্লাহ। দেখেন 10,400 টাকা হয়ে গেল, মানে 400 বেশি হয়ে গেল। 11,000 টাকা পুরতে ভাই 600 টাকা আরো কমে গেল, কিন্তু এটা ভাই পুড়িয়ে দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1, 2, 3, 4, তাহলে ভাইদের নানা মা বাবার জন্য 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহ 10,400 আর 2000, 12,400 হলো। 600 টাকা করে বাদ থাকলো এখানে, সুবহানাল্লাহ। এই 500 চলে এসছে নানাজি, এই ভাই সালাম করবেন না, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি আপনার নাম? হ্যাঁ, শফিক ইউসুফ। ওরে আল্লাহ, কোন নবীকে কুয়াতে ফেলা হয়েছিল ভাই? ও কি কুয়াতে ডুবে গেছিল? ওরে আল্লাহ, মিশরের বাদশাহ আল্লাহ তাআলা হার ভাইকে বাদশাহ করবে। ভাই আর পারবেন না দিতে? 5000 পারবেন না? হ্যাঁ, আচ্ছা আর 1 হাজার দিয়ে দেন, 1000 করিয়ে দেন কমসে কম ইসব ভাই, আর 1 হাজার দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1000 টাকা নারে তাকবীর। ইউসুফ নামে 500 টাকা লিখলেন, মাশাআল্লাহ। তাইলে ভাই 13,100 কম,
এই দেখেন বাপের নামে 500 টাকা, তাহলে 13,400, 14,600 টাকা কম হয়ে গেল ভাই। ফের সুবহানাল্লাহ। আল্লাহ জি হ্যাঁ হইতে পারি না, গাজর শুনবে। এই দেখেন 13,000, সুবহানাল্লাহ, কোটি হলো 600 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ 13,700। আর 300 টাকা হইলে ভাই 14,000 টাকা হয়ে যাবে। জয়পুরের বেটা আর জাউল 1,000 নগদ, 4,000 বাকি না, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন 14,700 টাকা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 15,200 টাকা হয়ে গেল, ফের ফেটে গেল ভাই। হ্যাঁ 800 টাকা ফের ফেটে গেল 16,000-এ, মানে হিসাবটা মিলে না, ওই লেগে ভাই ছাড়ি না, আপনারা ফের লাগিয়ে না। 16,000-এ আর মাত্র 800 টাকা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একজন ভাই আমার 300 টাকা মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তাহলে ভাই দেখেন 17,100 টাকার মাত্র কম আছে, সুবহানাল্লাহ। 100 টাকা দিয়ে ভাই পুরা করছেন, কে করবেন? নাসিরউদ্দিন মা অসুস্থ, 50 কিলো ধান। আল্লাহুস সামাদ আযিবুল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। 100 টাকা দিয়ে সুবহানাল্লাহ 17,000 পুরা হয়ে গেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। একজনা কাঁসার থালি আর 500, 17.5। মক্ষজির মাইজ করবো, সুবহানাল্লাহ, সামিরের স্ত্রী নাকি, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, 500 টাকা মানে 17,500 হয়ে গেল। 18,000 করতে পারতি বাকি ভাই, আর 500 মাত্র, সুবহানাল্লাহ। এই দেখেন 100 চলেছে, আর 400 টাকা ভাই একটা গাজাল শুনিয়ে দিব আল্লাহ ইনশাআল্লাহ। ভাই দেখে 400 টাকার মাত্র 18,200 টাকা বাকি আছে। আল্লাহুস সামাদ 18,200 বাকি। আল্লাহ কার নসিবে লিখেছে সুবহানাল্লাহ। আইসেন তাড়াতাড়ি করে আসেন, হয়নি, হবে না, হতে পারে না, তোরা এই দিকে ভাইজি, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। বেনামিতে মা খালারকে প্যান্ডেল থেকে মেলাটি টাকা এসেছে, সাথে সাথে একটা সোনার না কোণে এসেছে। ওরে আল্লাহ, আল্লাহ বহিনের দানকে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, স্বামীর সহযোগিতা করে রাখো, মাশাআল্লাহ। 1 2 3 4 5 200 টাকা ছিল, 18,000 কমে, তো 200 টাকা দিলাম, 18,300, 300 আর 2,000, 20,300 হয়ে গেল। তো ফের যে 21,000 ভাই 700 হয়ে গেল, হিসাবই মিলে না, সুবহানাল্লাহ। 700 টাকা দেন ভাই, 21,000 টাকা পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আর 600 টাকা, 600 টাকা হলে 21,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গাজালটা পড়তে না পড়তে 600 টাকা পুরো করে দেব ইনশাআল্লাহ। এমাজুদ্দিন মার জন্য 50 কিলো ধান। আহা অসুস্থ, আযিবুল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ সবকে ভাই মিলে 50 কিলো ধান দিলেন রব্বুল আলামিন ইমাজুদ্দিনের। আর ইমাজুদ্দিনের বড় ভাই মা অসুস্থ, করতে দিলে 1 কুইন্টাল ধান দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আল্লাহ মাকে ভালো করো, মাকে তুমি বিছানায় ফেলে রাখছো না রব্বুল আলামিন। আল্লাহ জি মা যতদিন বেঁচে আছে তুমি ইমানের হালাতে রাখো, আল্লাহ নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। মাশাআল্লাহ 500 টাকা বাকি ছিল, আবার নানা জান আবার দিয়ে দিলে 200 টাকা, আল্লাহ 300 টাকা বাকি আছে। আচ্ছা অন্য জন আমার জন্য আর 300, 21,000 করতে 300 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন আরো 200 টাকা পেয়েছি, আর 100 টাকা বাকি আছে ভাই। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কাসার বর্তন কিছু এসেছে রব্বুল আলামিন। 21,000 করতে 100 বাকি ছিল, 100 দিন আর ফের 400 এসে হয়ে গেল, তো 22,000-এ 600 টাকা ফের ভাই কমে গেল, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ
সামাদ 22,500 টাকা কম করে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না। জি সুবহানাল্লাহ। ভাই ফাইজউদ্দিন 2000 দিয়ে জি ভরলো না, মা বাবার জন্য আবার 5000। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ যে 7000 টাকা জমা করে দিলেন, 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবা মনে হয় দুনিয়াতে নে কবরবাসী হয়েছেন, আল্লাহ তারাকে ভালো রাখো, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও। আমার ভাই জালসার মাদ্রাসার যারা কমিটি, ভাই সামির উদ্দিন সাহেব, আপনি কোথায় আছেন দেখা করবেন না? কোথায় আছেন জি নানা? দেখি আপনার চেহারা খানটা একটু দেখবো। মজিবরের স্ত্রী সুবহানাল্লাহ, কাঁসার সামান পান্নিতে করে দিয়ে পাঠালছি। আল্লাহ নানের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, দামে দামে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 21,500 টাকা, সুবহানাল্লাহ। 400 কম ছিল, পুরা হয়ে গেল, এর কিন্তু 100 টাকা দেখা গেল, সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মানুষকে চুলকার নামে হলো ঘা, এরা চুলকাই থাকছে মেকলে সব সময়। হ্যাঁ ভালো ভালো তো বাচ্চা যাওয়ার ছিল, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখব রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিল আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিল আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি 10,000 টাকার আবদার করেছিলাম, কিন্তু আল্লাহ দেখো তোমার বান্দারা, তোমার বন্ধুরা, আল্লাহ জি 21 থেকে 22,000 পর্যন্ত জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে
করে নাও, কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে বোনের জন্য, কে শাশুড়ির জন্য, কে বেটার জন্য, কে বেটির জন্য। এই রব্বুল আলামিন যারা বেঁচে আছে ভালো রাখো, যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজিলা তা করো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মাদ্রাসার হেড মাওলানা ছাত্রে মুদাররিস, আল্লাহ মনে মনে নানা আমার ভাবলেন সবাই দান করলে আল্লাহ জি আমি কেন করব না, তাই নানা আমার নিজের মা বাবার জন্য 50 কেজি ধান জমা করে দিলেন। আল্লাহ 50 কেজি ধানে কত আল্লাহ দান, ধানাতে দান হবে, প্রত্যেক দানায় দানায় তুমি 700 গ্রাম দান করো। আমিন। ভাই 14 মিনিট বেশি হয়ে গেল, মাওলানা চলে এসেছেন দেখেন। হ্যাঁ সামির ভাই লাস্ট। মাশাআল্লাহ ভালো আছেন। আজ শান থেকে